প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড যে কোর্সটি রয়েছে, তোমাদের সেই কোর্সের মধ্যে 6টি সাবজেক্ট তোমাদের দেওয়া রয়েছে। তার মধ্যে তোমাদের কলেজে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং তার পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে। এই কমন ভ্যালু অ্যাডেড সিফ্যাক পেপারে 50 নম্বরে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা দুটো পেপার পরীক্ষা দিয়েছিলে, একটি হচ্ছে এএনভিএস এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। তো দুটি 50 নম্বর করে পরীক্ষা হয়েছিল। এবার তোমাদের কিন্তু ইএনভিএস রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তার সাথে তোমাদের 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সিভ্যাক পেপার চুজ করতে হবে এবং তোমরা সেই 6টি পেপারের মধ্যে তোমাদের বিভিন্ন কলেজে এই সাবজেক্টটি দিয়েছে, সেটি হচ্ছে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার। এই সাবজেক্টটি তোমাদের এলডিপি, এই সাবজেক্টটি তোমাদের অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক বুঝে উঠতে পারোনি যে কি পড়বো, কি কোশ্চেন প্যাটার্ন আসবে, কীরকম কোশ্চেন আসতে পারে, কি বই কিনবো, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটি মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তোমরা অনেকেই কমেন্টস করেছো যে স্যার আপনি এই সাবজেক্টের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই, বা বই বলে দেন। তো আমি তোমাদের প্রথমেই বলবো যে সিলেবাসটি আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন বলে দেবো এবং তার সাথে তোমাদের বই কোন রাইটারের বই কিনবে বা কোন রাইটারের বই কিনলে তোমাদের ভালো হবে সেই বিষয় নিয়ে আলোচনা করে দেবো। তো প্রথমে আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। তো জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার, এই সাবজেক্টটি কিন্তু তোমাদের একটু লাইফ স্টাইলের ওপর আমাদের কিন্তু যে রোগগুলো হয়, জীবনধারার যে রোগ, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়বো। অনেকটাই তোমরা যাদের পুষ্টিবিজ্ঞান সায়েন্সে ছিল, ঠিক আছে, ক্লাস 11-12-এ, তাদের জন্য অনেকটা ইজি হবে এবং যাদের বায়োলজিও ছিল তাদের ক্ষেত্রেও কিছুটা আছে সিমিলার, ঠিক আছে, এবং তোমরা লাইফ সায়েন্সেও কিছুটা পড়েছো, ঠিক আছে। তো তোমাদের আমি একটু সিলেবাসটি বলে নিই, তারপর আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি। তো দেখো, আমাদের ইংলিশে রয়েছে, ইংলিশের সাথে আমি বাংলাটা করে দিয়েছি। ইন্ট্রোডাকশন টু লাইফস্টাইল ডিজিজ, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, কজেস অ্যান্ড কনসিকিউশন অফ ওবিসিটি, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। তো এই সংক্রান্ত রোগগুলোর আমাদের কি কারণে হয়, ঠিক আছে, এবং এর ফলে এর ফলাফল কী, ঠিক আছে, এবং এর প্রতিরোধ কিভাবে করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারটা রয়েছে। আমি এক এক করে বলে দিই। জীবনধারা রোগের ভূমিকা, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, স্থূলতার কারণ ও পরিণতি, পরিণতি মানে এখানে তুমি ফলাফল, ঠিক আছে, মধুমেহর ধারণা, মধুমেহ রোগের ধারণা, ঠিক আছে। তারপর কি রয়েছে, কার্ডিও ভাস্কুলার রোগ, ঠিক আছে, এই রোগটি কি, এর কী কারণে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে পড়তে হবে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা। তারপর 2 নম্বরে রয়েছে, দেখো, আমাদের তালিকা, খাদ্য তালিকাগত নির্দেশিকা, স্বাস্থ্যের জন্য খাবার পরিকল্পনা। আমাদের স্বাস্থ্যের জন্য কী কী খাবার কীভাবে আমরা পরিকল্পনা করব, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু জানতে হবে। আর খুব ভালো সাবজেক্ট, যারা এই সাবজেক্ট মানে এই সাবজেক্টটি চুজ করেছো, তাদের কিন্তু খুব ভালো অনেক কিছু বিষয় তোমরা জানতে পারবে, কারণ এই বেসিক নলেজগুলো আমাদের খুবই থাকা দরকার, ঠিক আছে, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, বা আমাদের অসাবধানতার কারণে আমাদের খাওয়া দাওয়া ঠিকমতো না করা, ঠিক আছে, বা কীভাবে আমরা আমরা অনেক সময় জানি এই সমস্ত বিষয়গুলো পড়ি, কিন্তু অনেক সময় আমাদের ব্যস্ততার লাইফে আমরা কিন্তু ঠিকমতো করে উঠতে পারি না নিয়ম মাফিক, ঠিক আছে। আমরা যোগ ব্যায়াম করলে কি হয়, যোগ ব্যায়াম করলে কোন কোন রোগ আমাদের আমাদের শরীরে আসতে পারে না, ঠিক আছে, যদিও এসে থাকে সেটি আমরা ওভারকাম করতে পারবো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সাবজেক্টের মধ্যে রয়েছে। তাই খুব আমি বারবার বলবো তোমাদের প্রশ্ন, এই সাবজেক্টটি সাজেশান ভিত্তিক তোমরা পড়বে না, তোমরা চেষ্টা করবে এই সাবজেক্টের বিষয় সম্পর্কে, বা তোমরা বলবে স্যার বই যদি ঠিকমতো না পাই তাহলে কি করব। দেখো, বই ছাড়াও তোমরা কিন্তু এগুলো আলাদা করে জানতে পারো। তোমরা ইউটিউবে প্রত্যেকটা টপিকে, ধরো তুমি আমি কথা বলছি, মধুমেহ রোগ সম্পর্কে জানলে কি কারণ, কি
কারণে হয় এগুলো, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো তুমি জানবে। বিভিন্ন রোগ সম্পর্কে তুমি গুগলে সার্চ করতে পারো, সার্চ করে সেখান থেকে ডেটাগুলো তোমরা পড়তে পারো, বিষয়গুলো আরও ভালো করে তোমরা জানতে পারবে। বিভিন্ন ডাক্তাররা এই বিষয় নিয়ে দেখবে অনেক কিছু আমাদের বলে, ঠিক আছে, আমাদের গাইড করে, সেগুলো শুনলেও তোমরা দেখবে অনেকটা তোমরা বিষয়টি বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো করো। আর যারা মনে করছে স্যার আমরা অন্যান্য সাবজেক্টে খুব ব্যস্ত, অনার্সের সাবজেক্ট নিয়ে একটু এই সাবজেক্টটি জাস্ট আমরা পাস করতে চাই, তো তাদের ব্যবস্থাও রয়েছে, আমি কোশ্চেন কিছু বলে দেবো, সেগুলো পড়লেও হবে, ঠিক আছে? কিন্তু শেখার জন্য আমি বারবারই বলি তোমাদের শেখার জন্য পড়ো, ঠিক আছে? তো চলো আমি 3 নম্বর অধ্যায় কী রয়েছে, শারীরিক কার্যকলাপ এবং ব্যায়াম, শারীরিক কার্যকলাপের সুবিধা, ব্যায়াম করার কি নিয়মাবলী বা পদ্ধতি রয়েছে, মানসিক চাপ ব্যবস্থাপনা এবং মানসিক স্বাস্থ্য, ঠিক আছে, এটি রয়েছে। এর সাথে রয়েছে আমাদের যোগ ব্যায়াম, প্রাণায়াম, প্রাণায়ামের শারীরবৃত্তীয় উপকারিতা এবং শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাস্কুলার পদ্ধতির প্রভাব। তারপর রয়েছে আমাদের শ্বাস প্রশ্বাসের কৌশল, ধ্যান এবং মননশীলতা, বিভিন্ন ধ্যানের কৌশল, মানুষের সামগ্রিক সুস্থতার ধ্যানের পাশাপাশি সঙ্গীতের প্রভাব, ঠিক আছে? তো এই সমস্তগুলো নিয়ে আমাদের 5টা আমি ভাগ করেছি, দেখবে এইভাবে তোমাদের তুমি সিলেবাসটি দেখবে তোমাদের দেওয়া রয়েছে, সেটিকে আমি তোমাদের ভালো করে ভেঙে ভেঙে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশে বুঝিয়ে দিলাম। এইগুলো একটু স্ক্রিনশট তুলে নেবে এবং যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে, ঠিক আছে? চলো এবার আমরা একটু প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে সেটি বলি। দেখো, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো গাইডলাইন্স দেয়নি, তবে আমরা মোটামুটি ধরে আমরা চলছি, আমরা 2 নম্বর এবং 5 নম্বর বেসে আমরা কিন্তু পড়াশোনা করব। বিশেষ করে আমি 2 নম্বর বেসে দিয়েছি, কারণ 2 নম্বর বেসে পড়াশোনা যদি তুমি পড়তে থাকো তাহলে কি সুবিধা হবে, 2 নম্বর প্রশ্ন যদি আসে, ধরা হচ্ছে যে 2 নম্বরে 25টি প্রশ্ন তোমাদের করতে হবে, যেরকম ইংলিশে আছে কম্পালসারি ইংলিশে, সেরকমই হওয়ার কথা। তবুও এখনও এটি নোটিশ মারফত যেহেতু জানানো হয়নি, তাই এটিকে একদম চূড়ান্ত বলে আমরা ধরছি না। একটি খবর এসছে, সেটি আমি তোমাদের শেয়ার করছি। 2 নম্বরের 25টি প্রশ্ন, 50 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? এটি হতে পারে, আরেকটি হতে পারে 1 নম্বরে 10টি প্রশ্ন, এএনভিএসের মতো 1 নম্বরে 10টি প্রশ্ন, 2 নম্বরে কিছু প্রশ্ন থাকবে এবং তার সাথে থাকবে 5 নম্বরে 4টি প্রশ্ন, ঠিক আছে? এরকম করেও পরীক্ষা হতে পারে। তাই 2 নম্বরের প্রশ্ন রেসপেক্টে আমি তোমাদের নোটসগুলো তোমাদের বোঝাবো, কারণ 2 নম্বর যদি তুমি ভালো করে করো, 2 নম্বরগুলোই একটুখানি আরও 2-4 লাইন যদি যুক্ত করে দেওয়া যায়, তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের 5 নম্বরের উত্তর হয়ে যায়। এবং 2 নম্বরগুলো ভালো এমনভাবে আমি সাজিয়েছি, যেখান থেকে তুমি ছোট প্রশ্ন যদি আমাদের এমসিকিউ দেয়, শূন্যস্থান দেয়, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দেয়, সত্য মিথ্যা দেয়, সেগুলো তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। তো নোটসটি একদম আমার করতে একটু সময় এই জন্যই লেগেছে, কারণ আমাদের নানান ক্লাস থাকে এবং তার মধ্যেও খুব ভাবনা চিন্তা করে, ঠিক আছে, বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে তোমাদের কিন্তু নোটসটি করা হয়েছে, যাতে কিভাবে পড়লে তোমাদের যেই কোশ্চেন প্যাটার্নেই পরীক্ষা হোক না কেন, তোমরা একদম ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? একটু ভিডিওটি লং হচ্ছে, বিষয়গুলো ভালো করে তোমাদের শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হয়তো অনেক কিছু তোমরা মিস করে যাবে, ঠিক আছে? বা স্ক্রিনশট তুলে নিয়ে চলে গেলে তোমাদের হয়তো অনেক কিছু জিনিস মিস করে যাবে। যেই বিষয়গুলো বলছি একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এগুলো আমি আমার যারা ক্লাসে আমার কাছে পড়ে তাদেরকে আমি অবশ্যই এগুলোকে বলে দিই, তোমাদেরও বলে দিচ্ছি, ঠিক আছে? এরকম তুমি ভিডিও কিন্তু এর আগে পাওনি। এই সমস্ত কথাবার্তা তোমাদের কিন্তু আমার আশা করি তোমরা অনেকেই যেইভাবে আমাকে কমেন্টস করেছো, বলেছো, আমি তোমাদের বলেছি অন্যান্য জায়গায় যদি ভিডিও থাকে তোমরা দেখে না, তোমরা বলেছো না স্যার সেরকম ভিডিও আমরা কোনো পাচ্ছি না। তো তাই জন্যই আমি বলছি তোমরা কিন্তু এখনও পারবে না এই সমস্ত কথাবার্তা, তোমরা কিন্তু কোনো ভিডিওতে পারবে না। হ্যাঁ, দেওয়ার পর এখন হয়তো তুমি কিছু দিন পর তোমরা হয়তো পেয়ে যাবে। তো চলো আমি এবার উত্তরগুলো দেখে নিই, আমরা উত্তরগুলো একটু বলে নিই। দেখো কীভাবে আমি সাজিয়েছি। প্রথম দেখো, জীবনধারা রোগ বলতে কী বোঝো, এই বিষয়টি ভালো করে তোমাকে বুঝতে হবে। কি বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত রোগকে বলা হয় জীবনধারা রোগ। যেমন, ঠিক আছে, ডায়াবেটিস, ঠিক আছে, তারপর রয়েছে কি কার্ডিওভাস্কুলার, যেটি আমরা বলছি রক্ত সংবহন তন্ত্রের রোগ, ঠিক আছে, এবং ওবেসিটি, স্থূলতা। এই 3টি রোগ আমাদের রয়েছে জীবনধারা, আরও অনেক রয়েছে, আমি 3টি এক্সাম্পল দিলাম। এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, দেখো বলতে পারে নিচের কোনটি জীবনধারা রোগের মধ্যে পড়ে, এমসিকিউ দিয়ে দিল। বা তোমাকে বললো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের জীবন যাত্রার সাথে সম্পর্কিত রোগকে কী বলা হয়, জীবনধারা রোগ। বা
বলতে পারে তোমাদের যে ডায়াবেটিস কোন আহ, মানে কি বলবো, ডায়াবেটিস রোগ বা এরকম দিতে পারে জীবনধারা রোগের দুটি উদাহরণ দাও, 2 নম্বরে যদি দেয়, ঠিক আছে, কাকে বলে। তো এইভাবে দিতে পারে। আরেকটি দিতে পারে তোমাদের 5 নম্বরে যদি আসে যে জীবনধারা রোগ বলতে বা জীবনধারা রোগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো টিকাও তোমরা কিন্তু 5এও যদি আসে তোমরা লিখতে পারবে। দেখো আমি আর একটু তোমাদের বলে নিই। দেখো, প্রাথমিকভাবে দৈনন্দিন অভ্যাস এবং আমরা যে পরিবেশে বাস করি তার কারণে যে অসংক্রামক রোগের সৃষ্টি হয় তাকে জীবনধারা রোগ বলে। বলতে পারে জীবনধারা রোগ একটি কি সংক্রান্ত রোগ, সংক্রামক, অসংক্রামক, আরও দুটি অপশান দিয়ে দিল, সেখান থেকে তোমার চুজ করতে হবে। তাই এইখানের মধ্যেই কিন্তু যদি নোটসটা ভালো করে যেভাবে সাজিয়েছি যদি পড়ো, তোমাদের এমসিকিউ এসিকিউ কিন্তু সবকটি তোমাদের কিন্তু অ্যান্সার তোমরা অনায়াসে করে নিতে পারবে। তাই বলবো এইগুলো ভালো করে খাতায় নোটস করো, নোট ডাউন করে তোমরা কিন্তু পড়তে থেকো, ঠিক আছে। আর যারা তোমরা দেখছো তাদেরকে বলবো প্রত্যেকটা বন্ধু স্টুডেন্টের কাছে শেয়ার। অনেক সময় কী হয়, ইউটিউবে সার্চ করলে তোমরা এই যে ভিডিওটি করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পুরোটা শুনলে তবে বুঝতে পারবে এর উপকারিতা তোমাদের জন্য কতটা। তো চেষ্টা করবে বিভিন্ন গ্রুপ যেগুলো রয়েছে, বিভিন্ন বন্ধুরা তোমাদের যারা রয়েছে প্রত্যেককে শেয়ার করো, প্রত্যেকে যাতে এই ভিডিওটি শোনে এবং উপকারিতা যাতে পায়, ঠিক আছে। এবং যে কোনো সাবজেক্ট তোমরা সার্চ করবে, পাশে তোমরা পিবি স্টাডি ক্লাসটি লিখে দেবে, দেখবে তোমরা যে সাবজেক্টগুলো খুঁজছো প্রত্যেকটি সাবজেক্টে প্রায় তোমরা সাজেশান নোটস এরকম পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এরপর 2 নম্বর রয়েছে কার্ডিওভাস্কুলার রোগ কী। কার্ডিওভাস্কুলার রোগ কী বলছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা রক্ত সংক্রমণ সংবহন তন্ত্রের রোগ শব্দটি দিয়ে হৃৎপিণ্ড ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এমন সব রোগকে বোঝানো হয়। এর মূলত দুটি ভাগ আছে, একটি হচ্ছে জন্মগত ও একটি হচ্ছে অর্জিত। উদাহরণ কি, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ঠিক আছে, এবং করোনারি ধমনির রোগ, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার রোগ। এখান থেকে দিতে পারে কি, যে কার্ডিওভাস্কুলার সংক্রান্ত দুটি রোগের নাম লেখো, ঠিক আছে। ভাস্কুলার রোগের দুটি ভাগ লেখো, এরকম করে দিতে পারে, ঠিক আছে। চলে আসবো এরপর মধুমেহ রোগ কী। ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 কি, এটি একটি বিপাকীয় রোগ যা টাইপ 2 ডায়াবেটিস নামেও পরিচিত। রক্তে শর্করার আধিক্য, ইনসুলিনের কর্মক্ষমতা কমে যাওয়া ও শরীরে ইনসুলিনের আপেক্ষিক ঘাটতি প্রভৃতি এই রোগের বৈশিষ্ট্য বা প্রভৃতি কারণে এই রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। বোঝা গেল মধুমেহ রোগ, ডায়াবেটিস টাইপ 2। মধুমেহ রোগের দুটি কারণ কি, বংশগত কারণে হতে পারে, অনিয়মিত ও অসম খাদ্য অভ্যাসের জন্য হতে পারে, এবং স্থূলতা এই কারণে হতে পারে। স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, ঠিক আছে, চর্বি জমে যাওয়া, ঠিক আছে, তাদের কিন্তু ডায়াবেটিস হতে পারে। চলে আসবে এরপর স্থূলতা কি, ওবিসিটি কি। স্থূলতা হলো শারীরিক একটি অবস্থা যা একটি রোগ হিসাবে পরিগণিত হয়। দেহে অতিরিক্ত চর্বি জমা হয়ে স্বাভাবিক ওজন থেকে অপেক্ষাকৃত অনেকটা ওজন বাড়াই এই রোগের প্রত্যক্ষ উপসর্গ, ঠিক আছে। এরপর হয়েছে স্থূলতা রোগের দুটি কারণ দেখে নাও। অপরিমিত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, উচ্চ ক্যালোরি, এটি স্পেলিংটা একটু ভুল আছে, ক্যালোরি বানানটা লিখে নেবে ঠিক করে। ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ, সঠিক সময়ের ঘুমের অভাব, ব্যায়াম বা এক্সারসাইজ না করা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। তো পরবর্তী আমি পার্ট 2-এ আরও কিছু এই চ্যাপ্টারের এই সাবজেক্টের ওপর আরও কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে একটুখানি নোট ডাউন করে এবং ভিডিওটি ভালো করে শুনলে তোমাদের অনেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।